السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. কান খুলে মহব্বতের সহিত আমার নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ
সম্মানিত খাদিমুল কোরআন ইসলামী যুব সংস্থার উদ্যোগে চিতুলিয়া গ্রামের মুর্দেগান ইসরায়েল সোয়াব উপলক্ষে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, দিনদার পরেজগার আমার শ্রদ্ধেয় পর্দানিসীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরেছি, শরীক হতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন বলে আসতে পেরেছি, সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আপনার আমার কণ্ঠকে ছেড়ে দিয়া পড়ছি আলহামদুলিল্লাহ, কণ্ঠকে ছেড়ে দিয়া পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বের পালন কর্তা লালন কর্তার জন্য, যিনি হচ্ছেন বিশ্বের পালনওয়ালা রব। সবাই সুবহানাল্লাহ বলবো না? যত বেশি আল্লাহ পাকের প্রশংসা করবো আল্লাহ রাব্বুল আলামিন, তত বেশি নামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে, আমাকে দেওয়া হচ্ছিল সূরা তাওবা 112 নম্বর আয়াত। তওবা উল্লেখ করা হয়েছে, সেই জন্য সূরা তাওবা থেকে যে আমি 112 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? এবং তাওবা নামকরণ করা হয়েছে, আগে এই সূরাটি জানতে হবে, বুঝতে হবে, এবং কোন সময় এটা নাজিল হলো, কোন প্রেক্ষাপট ছিল, তাও জানার দরকার আছে কিনা। আমরা সাধারণত একটা পরিচিতি লাভ করতে হলে আমরা পরিচয় করব, বাপের নাম যদি আমরা পরিচয় না জানি, তাহলে তার দাদার নামটা জানতে চাই, বলেন না কেন? এমন একটি সূরা কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা রয়েছে। কতটি সূরা? আমার সাথে আপনারা শেয়ার করবেন। কতটি সূরা আছে বলুন? 114টি। 113টি সূরা শুরুতে আছে তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবার জানা আছে কয়টি সূরা তাসমিয়া আছে, বিসমিল্লাহ আছে বলুন আপনারা? 113টি সূরার শুরুতে আমরা তাসমিয়া পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমরা সূরা আরম্ভ। শুধুমাত্র একমাত্র একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরা তাওবা। এই সূরাটির নাম কি? সূরা তাওবা। এই সূরাটি শুধু তাওবা নয়, আরেকটি সূরা এই সূরাটির নাম রয়েছে। এই সূরাটির আরেকটি নাম হলো বারাত বলা হয়, কিন্তু যখন আমি থামবো তখন সূরা বারাত বলা হয়, ঠিক কিনা বলেন? তাহলে এই দুটি সূরা না একটি সূরা? একটি সূরার দুটি নাম। একটি সূরার কয়টি নাম? আমার সাথে বলুন, কয়টি সূরা? একটি সূরার কয়টি নাম? দুটি নাম। প্রথম হলো নামটি সূরা তাওবা। তাওবার শুরু যে সূরাটি, এই সূরাটি শুরুতে তাসমিয়া নেই, কি নেই? বিসমিল্লাহ পড়তে, বিসমিল্লাহ লেখা নেই, ঠিক কিনা? এই ব্যাপারে মুফাসসিরগণের অনেক মতানক্য রয়েছে, মতভেদ রয়েছে। তবে তাফসীর ইবনে কাসীর এবং বিভিন্ন তাফসীরবিদগণ, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, আমার সাথে বলেন, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি যে উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার শুরুতে তাসমিয়া পড়েন নাই, বিসমিল্লাহ পড়েন নাই, সাহাবায়ে কেরামগণ পড়েন নাই। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ পড়েন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে সূরা তাওবাতে বিসমিল্লাহ পড়েন নাই।
তৃতীয় খলিফা হলেন কে বলুন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন তিনি আর কেউ নন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমলে বিসমিল্লাহ লেখা হয় নাই। তৃতীয় খলিফা হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কোরআনে কারীম সংকলন করলেন, আর তিনি সংকলনের ভিতরে তাসমিয়া লাগান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শুরুতে তওবার শুরুতে বিসমিল্লাহ লেখেন নাই, তেমনি ভাবে হযরত পড়েন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েন নাই, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমকে সংকলন করেছেন, তাও লেখেন নাই। সুবহানাল্লাহ। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে লিখেছেন এটা সঠিক হয়েছে, সুবহানাল্লাহ বলুন। আমার সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা সংক্ষিপ্ত এই সময়কাল নাজিলের ব্যাপার হলো তাবুকের এই যুদ্ধের সময় কিছু অংশ নাজিল হয়েছে, আবার তাবুক যুদ্ধের করার পর তাবুক ফিরার পথে নাজিল হয়েছে, এরপরে ক্রমান্বয়ে নাজিল হয়েছে। তার এই তিনটা ধাপ, কয়টা ধাপ? তিনটি ধাপ। বিভিন্ন সময় যে নাজিল হয়েছে এই তিনটা ধাপকে, এই ঘটনাকে লক্ষ্য করে সুন্দরভাবে সূরাটা সাজানো হয়েছে, সুবহানাল্লাহ, বিন্যাস করা হয়েছে। আমার সম্মানিত বন্ধুগণ, তাবুকের যুদ্ধের সময় দান খয়রাত করা কি এই সূরার ভিতরে রয়েছে। মুনাফিকের আলোচনা হয়েছে সন্ধ্যার পর থেকে আমার পূর্ব পর্যন্ত, ঠিক কিনা গণ? মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করেছেন এই সূরার ভিতরে, এবং যুদ্ধক্ষেত্রে উদ্যুক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলেন। তারা যে অঙ্গীকার ভঙ্গ করেছে তাও উল্লেখ করা আছে। আবার মুমিনদের 8টা বিষয়ের গুণাবলীর কথাও আছে। কি আছে? গুণাবলীর কথা আছে। এমনকি কোন এই সূরার ভিতরে রয়েছে যুদ্ধক্ষেত্রে যদি কোনো কারোর সাথে মোকাবিলা করতে হয় তখন বেশি বেশি স্মরণ করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। এই সূরার ভিতরে রয়েছে আল্লাহকে স্মরণ করতে হবে এবং মজবুত করে ধরতে হবে, এবং একটা লাভ করা যাবে না। তোমরা যদি একটা লাভ করো তাহলে তোমরা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। তাও এই সূরার ভিতরে রয়েছে। এই তিনটা ধাপে বিভক্ত হয়েছে সূরাটি। প্রথম ধাপ 1, দ্বিতীয়, তৃতীয়। আমি সেদিকে যেতে চাইব না, কারণ সময় কম থাকে। সুতরাং যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি এই সূরাটির নাম কি? এই সূরাটির নাম কি? সূরা তাওবা। তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা করা। তাওবা শব্দের অর্থ কি? অনুশোচনা করা। আমরা স্বাভাবিক ভাবে কি বলি? একজন লোক সে রাগান্বিত হলো, যখন রাগান্বিত হওয়ার পর আরেকটা লোকের মাথার উপরে আঘাত করলো তার হাতের লাঠি দিয়ে। আঘাত করার কারণে তার মাথাটা ফেরে রক্ত প্রবাহিত হলো। তখন আপনার আমার মাথায় চিন্তা আসে, কি করলাম? যখন আপনার মিজাজটা যখন নরমাল হয়ে আসে, আপনার আমার মিজাজটা যখন নরমাল হয়ে আসে, তখন একটা অনুশোচনা বা পাপ লাগে, ঠিক কিনা গণ? তা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যে গুণাবলী 8টার কথা বলেছেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 112 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশ বলেছেন আত-তাইবুন। প্রথম অংশে কি বলেছেন? অনুশোচনাকারী, বারবার তওবাকারী। এর পরবর্তীতে বলা হলো আল-আবিদুন, ইবাদতকারী, দাসত্বকারী, গোলামিকারী, উপাসনাকারী। প্রথম হলো কারা? তওবাকারী, বারবার তওবাকারী। দ্বিতীয় হলো আল-আবিদুন, ইবাদতকারী, গুণাবলী 2। আল-হামিদুন, প্রশংসাকারী।
আস-সাইহুন, আমরা কি রোজা রাখি না, উপবাস করি। আবার আস-সাইহুন এই ব্যাপারেও অনেক তাফসীরবিদগণ এই যে দান খয়রাতের ব্যাপারে, কেনা বেচার ব্যাপারে আল্লাহর সাথে এটার ব্যাপারে উল্লেখ করছেন। তবে আস-সাইহুন এটা দ্বারা, আস-সাইহুন দ্বারা রোজা, রোজাটা কি সেহরি থেকে শুরু করেন ইফতার পর্যন্ত স্বামী স্ত্রী মিলামেশা থেকে বিরত থাকা, খানা পান করা থেকে বিরত থাকা, ঠিক কিনা গো? এরপরে হলো আর রাকিউন, রুকুকারী, সাজিদুন, সিজদাকারী, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ পথের আদেশকারী, অসৎ পথ থেকে বিরতকারী। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত, রক্ষণাবেক্ষণকারী, রক্ষণকারী। আল্লাহ তাআলার এই যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে এগুলো রক্ষণাবেক্ষণকারী। ওয়াশরিল মুমিনিন, আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, তাদেরকে সুসংবাদ দিন মুমিনদের। এই 8টা গুণাবলীর কথা মুমিনদের বর্ণনা করা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক না দেন তাহলে আমার কথা বলার, বক্তব্য দেওয়ার কোনো শক্তি আমার মধ্যে নেই। আছে বলুন? আপনাদের শোনার তৌফিক কে দিতে পারেন? একমাত্র কে দিতে পারেন? আল্লাহ পাক। তো প্রথম অংশটি হচ্ছে আত-তাইবুন। এই আয়াতের প্রথম অংশটা কি? আত-তাইবুন। আর এই সূরাটির নাম কি হলো? একটি নাম তাওবা, অনুশোচনা। তাওবা এটা 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। তাওবার যে মূল জিনিসটা হলো, হাদিস শরীফে এসেছে, বুখারীর হাদিস। কি এসেছে বুখারীতে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। বান্দা যখন তার ভুলকে স্বীকার করে, কি স্বীকার করে? ভুল স্বীকার করে। নিশ্চয় বান্দা যখন স্বীকার করে ভুল আর তওবা করে, আল্লাহ কি তওবা কবুল না করে পারেন? বলেন পারেন? আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তওবা গ্রহণকারী, কবুলকারী। সুবহানাল্লাহ। এই তাওবার ভিতরে রয়েছে কি? একটা হলো স্বীকার করা। একটা কি? স্বীকার করা। একটা সন্তান সে যদি অন্যায় করে, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, আঘাত করে, সে প্রথমে স্বীকার করতে হবে আমি এটা ভুল করেছি। নাম্বার 2, সে বলবে আমি আর কখনো ভুল করব না, আমাকে ক্ষমা করে দাও। কি বলা হবে? আমাকে ক্ষমা করো। তাহলে এই যে তাওবাটা অর্থ হলো ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। এখানে আত-তাওবা, আত-তাইবুন, এটা হচ্ছে তওবা বল, মানে বারবার তওবা করে, অনুশোচনাকারী। আমাদের পিছনে তো ইবলিস শয়তান লেগেই আছে, নাই? আমরা কি শয়তানকে দেখি? একটা হচ্ছে আমাদের ওয়াসওয়াসা দেয় মানুষের ভিতর দিয়ে, মানুষ শয়তান থেকে, আর একটি হলো জিন শয়তান থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো কোথা থেকে? বলেন আমার সাথে, জিন থেকে, আরেকটি হলো মানুষ থেকে। তাহলে জিন থেকে এবং মানুষ থেকে কি দেওয়া হয়? ওয়াসওয়াসা দেয়। মানুষ থেকে কিভাবে? আপনার নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, সে বলবো একক নামাজ না পড়লে কিছু হবে না, না হয় একটা অজুহাত করবে, আমরা 2 জন 4 জন পরে পড়ব। এ ধরনের আপনাকে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে দেখবেন আপনার নামাজটা খোঁজা হয়ে গেছে। এমন ঘটে ঘটে না। সুতরাং আত-তাইবুন, বারবার তওবাকারী, আমাদেরকে গাফলাতির মধ্যে ফেলে দেয়, শয়তানের ওয়াসওয়াসার ভিতরে
তার পরিস্থিতির ভিতরে পড়ে আমরা বোকা হয়ে যাই, তখন আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। তখন আল্লাহর বান্দারা কি করে? ইমানদার বান্দারা তারা স্থির থাকে না, বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ বলুন। একটা গুণ হলো মুমিন বারবার তওবা করে। এই তওবার বিবরণ সাহাবায়ে কেরামগণ এত বেশি তওবা করতেন, এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, প্রতিদিন 70-এর চেয়েও 100 মর্তবা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন, তওবা করতেন। সুবহানাল্লাহ। তিনি মাসুম, বেগুনাহ সত্ত্বেও আল্লাহর কাছে কতবার তওবা করতেন? 70-এর চেয়ে 100 আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন, তওবা। এই তওবা একটা কি? আস্তাগফিরুল্লাহ। এটা হলো ক্ষমা। হে আল্লাহ আমাকে ক্ষমা করো। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। আমাকে ক্ষমা করো, আমার তওবা গ্রহণ করো, কবুল করো। কার কাছে বলতে হবে? আমার সম্মানিত বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, কেন আমরা জানি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার নামাজ সম্পূর্ণ করে যখন তিনি বাড়িতে চলে গেলেন, রুমের ভিতরে যখন প্রবেশ করেছেন, কিছুক্ষণ পরে একজন যুবতী নারীর কণ্ঠের আওয়াজ শুনলেন। কে যেন তিনিকে ডাকতেছে। একজন রমণীর কণ্ঠ শুনে তিনি দরজা খুলে দেখেন একজন যুবতী মহিলা। জিজ্ঞেস করলেন, মহিলা তুমি এত রাত্রিতে কেন এসেছ? তখন সাথে সাথে মহিলা বলেছেন, আমি আপনার কাছে জানতে এসেছি, আমি ব্যভিচারী করেছি, এমন কেউ সন্তানকে হত্যা করেছি, সেই অপরাধ মোচন করার কোন ব্যবস্থা আছে কি? এই অপরাধ মাফ করার কোন ব্যবস্থা আছে কি? তখন আল্লাহর নবীর সাথী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মহিলা তোমার জবান থেকে যেটা শুনেছি, তোমার তো গুনাহ মাফ হবে না। এবার মহিলা কান্না শুরু করে দিল। অনুশোচনা কান্না করতে করতে, মাথা আঘাত করতে করতে চলে যায়, আর মনে মনে বলে, রব্বুল আলামিন দুনিয়ার সবকিছু সহজ, আখিরাতে জাহান্নামে কঠিন আযাব কেমন করে আমি ভোগ করব? এই অশান্তি সৃষ্টি হয়ে গেল অন্তঃকরণের ভিতরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এশার নামাজ পড়ার পর বাড়িতে যাওয়ার পর, এরপরে যখন এই মহিলা সাক্ষাৎ হওয়ার পরে শুয়ে পড়লেন, আবার ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কি ভালো? বলেন কি ভালো? নামাজ উত্তম, সালাত উত্তম, ভালো। যখন কর্ণপাতে চলে গেল, তিনি ফজর নামাজে এসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর যখন নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে একজন ভ্রমণী এসেছিল, যুবতী রমণী। যুবতী মহিলা এসে বলছিল, সে নাকি ব্যভিচার করেছে, সন্তানকে হত্যা করেছে, তার গুনাহ মাফ হবে কি? আমি বলে দিয়েছি মাফ হবে না। আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রে, ওই মহিলাকে তুমি বের করে বলে দাও, আল্লাহর কাছে যদি খালিস ভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহ। আমার
ভাইরা, শুধু তাই নয়, বুখারীতে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, বনী ইসরাঈলের যুগে একজন লোক, একটা নয়, দুইটা নয়, যে পৃথিবীতে যত পাপ রয়েছে, যত গুনাহের কাজ রয়েছে, কোনো গুনাহে তাকে ছাড়ে নাই, কোনো পাপে তাকে ছাড়ে নাই, কোনো অপরাধে তাকে ছাড়ে নাই, সব অপরাধ করেছে, এক এক করে ৯৭টি হত্যা করেছে, খুন করেছে। কয়টি? কতটি? ৯৭টি হত্যা। আর পৃথিবীর বুকে এমন কোন পাপ নেই যে পাপ সে করে নাই, সমস্ত পাপ করেছে, সমস্ত গুনাহের কাজ করেছে। আমার সম্মানিত বন্ধুগণ, এই পাপ করার পর লোকটি ৯৭টি হত্যা করল। একজন হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর, আমার তো জীবনটা বরবাদ করে দিয়েছি। মনে মনে ভাবেন, জীবনটা শেষ করে দিলাম। এমন এই পৃথিবীতে এমন মুরব্বী রয়েছেন, যৌবনকাল হেলে দুলে চলে গেছে, খেলার মধ্যে চলে গেছে, ঠিক কিনা? কিসের মেলা বসায়েছো এগো সংসারে, কুঞ্জে খেলায় মজে আছো এই না খেলা করে। ডুববে বেলা ভাঙবে খেলা, ডুববে বেলা ভাঙবে খেলা, আর তো মেলা জমবে না রে, আর তো মেলা জমবে না, আর তো খেলা জমবে না রে, আর তো খেলা জমবে না। যখন আপনার আমার বেলাটা ডুবে যাবে, মেলা কি জমাতে পারবেন? যৌবন গেল হেলে দুলে। আমার ভাইরা, বৃদ্ধকালে শুধু চোখের পানি ফেলে দিয়ে বলেন, রব্বুল আলামিন, শয়তানে ডুকাত করে বোকা হয়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। মাবুদ, তুমি মেহেরবানি করে, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি অনুশোচনা করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত্রে বান্দা এবং বান্দি যখন আল্লাহর দরবারে যখন নামাজ পড়ে, আল্লাহর দরবারে যখন গুনাহ মাফের জন্য দোয়া করে, বলে, রব্বুল আলামিন, জীবনে তো পাপ করলাম, অন্যায় করেছি, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ তুমি আমাকে মাফ করে দাও। জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কাছে কাঁদতেছেন। আপনি আমি যখন কাঁদবো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা, আমার বান্দারা কান দেখেন। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনি তো ভালো জানেন, কাঁদেন কেন? ফেরেশতারা জবাব দিবেন, কাঁদেন কেন? ফেরেশতারা জবাব দিয়ে কি, আপনি তো ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমি তো জানি, কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাই। ফেরেশতারা জবাব দিবেন, রব্বুল আলামিন, আপনার বান্দারা জাহান্নামের বয়ে গুনাহ করেছিল, গুনার জন্য, গুনাহ ক্ষমা করার জন্য কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমাকে দেখেছে? আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, থাকি তারা দেখেছে? তারা বলবেন, না না, তারা তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা জাহান্নামের ভয়ে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে রাতের ঘুমকে হারাম করে দিয়ে কিভাবে কান্দে, তাকায়া দে। আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার রহমতের জয়রা জোশ মেরেছি। আমার এই ক্রমগঞ্জ যত বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বান্দার প্রতি রহমত, করুণা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহিম সম্বোধন করবেন। সুবহানাল্লাহ। মুমিনদের গুণাবলী হলো তাওবা। এই কথা ছিলাম, লোকটি এমন পাপ করেছে, এই লোকটি বনী ইসরাঈলের যুগে
বনি ইসরাঈলের লোকটি ৯৭টি হত্যা করার পর একজন হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বললে কোনো ব্যবস্থা নেই। মনে মনে ভাবলো তাহলে তো আমি একই শেষ, তাহলে তুমিও থাকবে না দুনিয়াতে। এই হুজুরকেও শেষ করে দিল। আবার আরেকজনের কাছে চলে গেল, তিনি কেউ হত্যা করে ফেললো। আবার যখন নম্বর ১০০ পূর্ণ হবে তিনির কাছে চলে গেছে, তিনি হত্যা করে ফেললো। এক এক করে কয়টা হত্যা করেছে, কয়টা খুন করলো? ১০০। পূর্ণ কত হয়েছে? ১০০ হয়ে গেছে। বুখারীতে এসেছে। অনেক লোক। আমার সম্মানিত বন্ধুগণ, এরপরে ১০০ পূর্ণ করার পর আরেকজনের কাছে চলে গেছে, গিয়া বলেছে হুজুর আমি তো বিপদগ্রস্ত হয়ে গেছি, এক এক করে আমি ১০০টি খুন করেছি, পৃথিবীতে এমন কোন পাপ নেই যে পাপে আমাকে ছাড়ে নাই, সমস্ত পাপ করেছি, আমার গুনাহ মাফের কোন ব্যবস্থা আছে কি? হুজুর জবাব দিলেন, লোকটিকে বলেছেন শুনুন, ওই জায়গায় একজন আবিদ ব্যক্তি আছে, ইবাদতকারী ব্যক্তি আছেন, আল্লাহর পরেজগারে মুত্তাকি ব্যক্তি আছেন, আর মুত্তাকিদের সাথে কে থাকেন? বলেন, উঁচু করতে বলেন, কে থাকেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন। পরেজগারের সাথে, তাকওয়াকারীদের সাথে কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমার সম্মানিত বন্ধুগণ, তিনি বলেছেন এই তাকওয়াকারী ব্যক্তি, পরেজগার ব্যক্তি, ইবাদতকারী ব্যক্তি, আবিদ ব্যক্তি, সেই ব্যক্তির কাছে গিয়ে আপনি যদি তওবা করেন, আশা করা যায় একটা ব্যবস্থা আছে। তিনি কাছে একটা সুন্দর কাজ দিয়েছেন, খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। অনেক মুরব্বী আছেন না, আল্লাহ তাআলা তাদের ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। একজন লোক বেপানা হয়ে গেল, একটা সুস্থ বুঝ পাবে, তখন এই মুরব্বী সুস্থ বুঝটা দিয়ে দেবে। আর কেউ আছে তো টাকার বিনিময়ে অসুস্থতা দিয়েও দিতে পারে, ঠিক কিনা? আমাদের এই এলাকাতে সম্ভবত নেই, আমার এলাকা, আমার গ্রাম, আমার সবুজ, আমাদের এলাকাতে নেই নাকি? সব আমরা আবিদ হয়ে গেছি নাকি? যারা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন ইসলামের জন্য, সবাই মিলে আমিন। তখন তিনি পরামর্শ দিলেন, তুমি একজন আবিদ আছে, ওই আবিদের বাড়িতে যাও। এই আবিদের বাড়িতে যদি তুমি যাও তাহলে একটা ব্যবস্থা হবে। লোকটাকে কান্না করতে করতে শেষ, অনুশোচনা করতেছে, আমার জীবন তো শেষ। এবার লোকটি মনে মনে ইরাদা করল, আবিদের বাড়িতে যাব। নতুন কাপড় পরিধান করলো, সুন্দর হয়ে ছুটলো আবিদের বাড়িতে। একদিকে চোখের জল, একদিকে মনের ভয়, আল্লাহর জাহান্নামের ভয়। লোকটি চলে যেতেছে তওবা করার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? তওবা করার উদ্দেশ্যে রওনা করেছেন। প্রতিমধ্যে আজরাইল উপস্থিত। কে উপস্থিত? প্রতিমধ্যে আজরাইল উপস্থিত। দুই শ্রেণীর ফেরেশতা, রহমতের ফেরেশতা এক দল, আর গজবের ফেরেশতা আরেক দল। দুই দল উপস্থিত। অনেক রহমতের ফেরেশতা বলে আমরা তার জান কবজ করব, আর গজবের ফেরেশতারা বলে না না না, সারা জীবন মানুষকে তো জ্বালাইছে, সারাটা জীবন গুনাহের কাজ করেছে, আর মানুষ তার হাত থেকে রেহাই পায় নাই, এক এক করে ১০০ হত্যা করেছে, তার জান আমরাই কবজ করব। কি হয়ে গেল? ঝগড়া সৃষ্টি হয়ে গেল ফেরেশতাদের। সমাধান করবে কে? বলুন, এই ফয়সালা, চূড়ান্ত ফয়সালাটা দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা চলে গেলেন। আল্লাহ তাআলা কি সুন্দর ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তো বলতে পারতেন না, কারণ সে তো গুনাহের কাজ করেছে, ঠিক তোমরা কিভাবে জানো? বলুন তো। না হয় সে তো ফিরে আসতেছে, অনুশোচনা করতেছে, তোমরা রহমতে যাও, এবার তো বলতে পারছেন। আল্লাহ তাআলা বলছেন না, তোমরা যাবে আবিদের বাড়ি থেকে মা পিয়া দেখবে পিতা দিয়ে, আর এই যে গুনাহগার ব্যক্তি, এই ব্যক্তির বাড়ি থেকে পিতা দিয়ে মাফ করে যেবা দেখবে কম। তোমরা যদি আবিদের বাড়ি রাস্তা যদি কম থাকে, রহমতের ফেরেশতারা,
আর তাড়াতাড়ি দিয়ে যদি হাঁটো থাকে তাহলে গজবের ফেরেশতারা তাহলে ফয়সালাটা দিয়ে দিলেন। এখন মাপার পর 1 আঙ্গুল পরিমাণ ভেদাভেদ হয়ে গেল, রহমতের ফেরেশতারা কি করলেন? ডান কবজ করলেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, মৃত্যু যখন আসবে মৃত্যু থেকে কি আমরা পলায়ন করতে পারবো? আপনার বলুন। লোকটির উদ্দেশ্যটা কি? অনুশোচনা করতেছে, তওবা করার উদ্দেশ্য একজন আবিদের কাছে যেতেছে। আল্লাহ কি দেখতেছেন? দেখতেছেন কি? অন্তর। অন্তর। আপনি অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, জবান দিয়ে ইকরার করতে হবে, কাজে পরিণত করতে হবে, সেটা হলো ঈমান। আমার সম্মানিত বন্ধুগণ, আত্তাইবুন তওবার অনুশোচনা করা। এই যে লোকটি প্রতিমধ্যে ইন্তেকাল করলো, আমরা আজকে মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল কিসের মাহফিল? কোন কিচ্ছা কাহিনীর মাহফিল না তাফসীরুল কোরআন মাহফিল? আমার তো তেমন যোগ্যতা নেই, যদ্দূর সম্ভব আলোচনা করা যায়, কিন্তু এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তাফসীর যতটুকু বোঝা যায় আমরা সেটুকু বোঝার চেষ্টা করবো, ঠিক কিনা? খালি চেষ্টা করব না আমল করব? আমল করব। তাহলে এই লোকটি অনুশোচনা করার কারণে আল্লাহ তাআলা লোকটি কি করলেন? রহমতের ফেরেশতা দিয়ে জান কবজ করলেন। আর আপনার আমার মৃত্যু কোন জায়গায় হবে সেই জায়গায় যেতে হবে না? মুসলিম শরীফে এনেছেন দুটি জিনিসে মানুষগুলোকে অগ্রসর করে। কটা জিনিসে? দুটি। একটা হলো পানি বা পানি। যখন পানির পিপাসা লেগে যায় আমরা পানির সন্ধান করার জন্য ছোটাছুটি করতে থাকি, ঠিক কিনা? পানির পিপাসায় সেই যন্ত্রণায় আমরা ছোটাছুটি করি, সন্ধান করি কোথায় পানি আছে, পানি পান করব। ক্ষুধার যন্ত্রণায় চটপট করে থাকি, কোথায় খাবার আছে খাবো। আরেকটি হলো মৃত্যু যে জায়গাটা আছে সে জায়গায় যেতে হবে। মৃত্যু যে জায়গাটা আছে সেই জায়গা আপনি যেতেই হবে। দু চিজ আদমিরা কসদ জুড়ে জুর, একে আবে দানা দিগর খাকে গুড়, একে আবে দানা দিগর খাকে গুড়। দুটি জিনিসে মানুষগুলো অগ্রসর করে, একটা হলো পানি বা খাবার, অপরটির নাম হলো মৃত্যু। আপনার আমার মৃত্যু যেখানে হওয়ার সেখানে যেতেই হবে। আপনার আমার যদি মৃত্যু রোগটা চলে আসে, আপনার আমার মৃত্যু রোগ যদি আপনার আমার চলে আসে, এই রোগের চিকিৎসার জন্য তাম পৃথিবীর কবিরাজ ডাক্তার যা আছে সব কিছু যদি আপনি সেবন করেন ঔষধগুলো, কিন্তু সেই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই মহারোগের ঔষধ নেই, এই মহারোগের চিকিৎসক নেই, নাই রে ঔষধ জগতে। হইলে কাতর বেপানা হইলে পিরিবে না তার সাথে। আজরাইল বলতে পারবেন চলে যান, আমার মেয়ের বিবাহ আগামীকাল। বলা যাবে? আমার নতুন পুত্রবধূর হাতের চা পান করে আসি, এমন কথা বলা যাবে? যাবে না, সময় দিবে না। কাটায় কাটায় যখন শুরু হয়ে যাবে সময়, আপনার আমার অপেক্ষা করবে না, শেষ কথা। আমার সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা সবসময় তওবা করব, বারবার তওবা করব, ঠিক কিনা করে? সেই জন্য তিরমিজি শরীফে এসেছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানরাই ভুল করে, আদম সন্তান নারাই ভুল করে, আর ওরা হচ্ছে উত্তম যারা ভুলের জন্য আল্লাহর কাছে কি করে? ক্ষমা চায়। কি করে? উত্তম হচ্ছে যারা বারবার আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সব সময় তওবা করব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু তাই নয় আমার সম্মানিত বন্ধুগণ, এক এক করে আমি চলে যেতেছি। নাম্বার 2 আত্তাইবুন প্রথম, দ্বিতীয় হলো নাম্বার 2। নাম্বার 2 কি? বলা আবিদুন, ইবাদতকারী।
দাসত্বকারী, গোলামিকারী। ইবাদত কার জন্য করতে হবে বলুন? কাকে রাজি খুশির উদ্দেশ্যে ইবাদত করতে হবে? এখন একমাত্র শুধুমাত্র যা কিছু করব আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে করতে হবে। সমস্ত আম্বিয়া কেরামগণ কাকে খুশি করার উদ্দেশ্যে রাতে রাত সেজদা দিতেন, রুকু করতেন? বলেন না কেন? আল্লাহ। আমরা কাকে রাজি করার উদ্দেশ্যে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, এইটা 2 নম্বর গুণাবলী হলো মুমিনের আল আবিদুন। 2 নম্বর গুণাবলী কি? ইবাদতকারী। কোরআনে কারীমের ভিতরে সূরাতুল ফাতিহার ভিতরে আমরা প্রত্যেক নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব নামাজে তিলাওয়াত করি, ঠিক কিনা গণ? এই সূরাতুল ফাতিহার ভিতরে আমরা নিজেই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনকে দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমারই গোলামি করতেছি, ভবিষ্যতে তোমার গোলামি করে যাব না। আবুদু মুজারিসে বর্তমানে করতেছি, ভবিষ্যতেও কি করব? তোমার গোলামের মধ্যে জীবনটা কাটিয়ে দিব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করব। সুবহানাল্লাহ বলুন। এই যে ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। বর্তমানে করতেছি, ভবিষ্যতেও করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর ফয়সালা হলো, চূড়ান্ত হলো যে ইল্লা, এই যে বলা হলো আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদত ছাড়া। কার ইবাদত ছাড়া? আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর উপাসনা ছাড়া, আল্লাহর অনুগত্য ছাড়া তোমাদের মা বাবার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তোমাদের মা বাবার ইহসান করো, মহব্বত করো, তাদের সাথে সদ্য আচরণ করো। তাহলে আসল কথা হলো কি? আল্লাহর ইবাদত। প্রথমে কি? আল্লাহর ইবাদত। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন জাতি, মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ নিজে বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমারই গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, দ্বিতীয় আর কারোর জন্য নয়। আর দ্বিতীয় কারো গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না। যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর অনুগত্য করেছে, আল্লাহর উপাসনা করেছে, তারা হচ্ছে ইবাদতকারী, আল্লাহ আবিদুন। সুবহানাল্লাহ। এরপরে হলো আল হামিদু, প্রশংসাকারী। আমরা প্রশংসা করবো কার? যে দান করা বেশি করে তারই তো আমরা প্রশংসা করব। যে আপনি আমাকে মায়া মহব্বত করে তারই প্রশংসা করে, ঠিক কিনা? কেউ যদি আপনার বিপদে আপদে হেল্প করে তার প্রশংসা করি, কথা বলেন না কেন? প্রশংসা করি। কেউ যদি না দেয় প্রশংসা কি করি বলুন? আজকে এই পৃথিবীতে বলুন তো, আল্লাহর নাফরমানে নিয়োজিত এমন কি আছে আল্লাহকে অস্বীকার করতেছে, ঠিক কিনা বলেন? এমন আছে আল্লাহকে অস্বীকার করতেছে, বলতেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, আল্লাহ বলতে কেউ নেই। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ তাদেরকে দেন নাই? তাদেরকে দেন নাই? বলেন না? তাদেরকে দিচ্ছেন, আরো বেশি দিচ্ছেন যারা ঈমান এনেছে। রাতের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, কিন্তু দেখা যায় তার অভাব ছাড়ে নাই। এমন লোক আছে কিনা? বলুন, আছে কিনা? অভাব ছাড়ে নাই। কিন্তু লোকটি লুবিও নয়, সে ভরসা করে কার উপরে?
সে বলে যে আমার অভাব ছাড়ে নাই, আমি আরো বেশি আল্লাহকে স্মরণ করব, আর এটা আমার পরীক্ষা চলতেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার আমরা প্রশংসা করি যে দেয় বেশি। এবার বলুন, যারা আল্লাহর দেওয়া এই সমস্ত বডি, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, শিরা উপশিরার মাধ্যমে, হাড়ের মাধ্যমে আপনার আমার রক্তকে ছড়িয়ে দিচ্ছে। হার্টটা হলো একটা জেনারেটর। এটা কি জেনারেটর? এই জেনারেটরে এই আপনার আমার রক্তকে গরম রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার রক্ত যদি শীতল হয়ে যায় তাহলে কি খুব ভালো হবে? বাঁচব? বলেন না কেন? শেষ, ডেড বডি, আমরা শেষ হয়ে যাব। সুতরাং মাথা থেকে পা পর্যন্ত যে বডি দিলেন, যে প্রভু দিলেন, তার হুকুম মানল না, পালন করল না, প্রশংসাও করল না, এই কাফির বিরোধ করেন না। কিন্তু এমনকি আল্লাহকে অস্বীকার করে, তাদেরকে তো আল্লাহ তারা বঞ্চিত করেন। আল্লাহ আরেকটির নাম হলো রহমান। বলেন আরেকটির নাম কি? আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের পালন করতে লালন করতার জন্য, যিনি হচ্ছেন বিশ্বের পালনওয়ালা রব। আর রহমান রহিম, তিনি হচ্ছেন দাতা রাহিম, দয়ালু। সুবহানাল্লাহ। এই রাহিমটা তো মুমিন আগে বলছি। যাই হোক, তাহলে আলহামিদুন, প্রশংসাকারী। আপনি আমি যদি প্রশংসা করি, যখন বলি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বলুন, আপনার ছেলেকে যদি ডাক দেন, সুন্দর ভাষায় যদি ডাক দেন, ছেলেটা খেলাতে থাকলে দ্রুত গতিতে আপনার পাশে এসে দাঁড়ায়। আর যদি আপনি রাগান্বিত ভাবে ডাক দেন, পাশে আসে তো দূরের কথা, অনেক দূর সে দৌড়িয়ে চলে যাবে, ধরতে পারবেন না। ঠিক কিনা গণ? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ পাক এত খুশি হয়ে যান, জবাব দেন হামিদানি আব্দি। শুধু এখানে শেষ নয়, বলেন বান্দারে আমি অসংখ্য নিয়ামত তোমাদেরকে দিয়েছি, যদি তোমরা গণনা করতে চাও, কিয়ামত পর্যন্ত গণনা করলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। বান্দারে যদি শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বৃদ্ধি করে দিব। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বলেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি আমি নিয়ামত বাড়িয়ে দিব। বাইশ বড় নিয়ামত হলো আমার চক্ষু, বড় নিয়ামত হলো আমার দুটি হাত, বড় নিয়ামত হলো আমার দুটি নাকের ছিদ্র, বড় নিয়ামত হলো আমার দুটি পা। ঠিক কিনা? কোন অঙ্গটা আপনি নিয়ামত ছাড়া বলতে পারবেন? আপনার আমার শরীরের যে সময় গতি, এই সময় মতো আপনার আমার শক্তিগুলো যোগাইয়া খেয়ে দে। সে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে যে আপনি খাবার খেয়েছেন, যে শক্তি সঞ্চয় করেছিলেন, বৃদ্ধকালে যদি সেই খাবারও খান, কিন্তু আপনার এই যৌবনকালের শক্তি ফিরে আসবে না। না আসবে? বলুন আসবে? এর চেয়ে বেশি মানে ভালো খাবার যদি খান, তারপরেও সেই যৌবনের শক্তি আসবে না। না আসবে? আসবে না। শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত, অসংখ্য নিয়ামত কেটেছি। আরো একটি নিয়ামত হলো আপনার মা, আমার মা। আরো একটি নিয়ামত হলো আপনার বাবা, আমার বাবা। যাদের মাও নাই, বাবাও নাই, তারা বুঝতে পেরেছে তারা কি নিয়ামত হারিয়েছে। ঠিক না? আমার ভাইরা, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেমন নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, নিমক হারামি করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তোমাদের জন্য আযাব এবং
কঠিন আযাব রেখে দেওয়া হয়েছে, সেই আযাবে তোমরা গ্রেফতার হবে না। আমার সম্মানিত বন্ধুগণ, আমরা কি সেই আযাবে গ্রেফতার হতে চাই? বলুন, গ্রেফতার হতে চাই? আমরা সেই আযাব থেকে মুক্তি পেতে চাই, ঠিক কিনা বলেন? শুকরিয়া আদায় করবো কার? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ভাষায় বলেছেন সূরাতুল বাকারার ভিতরে, তাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করিব। কে বলছেন? আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করিব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হও না। এমন মানুষ আছে অকৃতজ্ঞতা প্রকাশ করে, ঠিক কিনা বলে না? মানুষ ছেলেটাকে আদর করলাম, মহব্বত করলাম, ভালোবাসলাম, নিজে না খেয়ে খাবারটা তার সামনে উপস্থিত করলাম, কেমন করে আমার ভালো প্লেটটাকে সে ধ্বংস করে গেল, নষ্ট করে গেল। এমন নষ্ট করেছে আর কোনো খাবারের ব্যবস্থা হবে না, এই প্লেটের ভিতরে খাবার খাওয়া যাবে না। কোন লোক আছে কিনা? নিমকার আমার আছে কিনা? সাধারণত যদি এমন ভাবে যদি আপনার একজন খাদিম, আপনার একজন চাকর, তাকে মহব্বত করার পরে যদি চতুর্দিকে মানুষের নিকট যদি বদনাম করে, আপনার কর্ণপাতে যখন আসলো, যখন আপনি বলবেন, লোক ছেলেটাকে এত মহব্বত করতাম, ভালোবাসতাম, আমি নিজে অনেক সময় খাবার না খেয়েও এই খাদিমটাকে খাওয়াতাম, তার কারণ হলো এই পরিশ্রম করে কষ্ট করে, কিন্তু আমার বদনাম করতেছে, তার প্রতি আপনার মনোবাসনা অসন্তুষ্ট থাকবেন না সন্তুষ্ট থাকবে? বলুন, অসন্তুষ্ট থাকবে। তার প্রতি আপনি দৃষ্টি আর ভালো দৃষ্টি রাখবেন না, খারাপ দৃষ্টি দেখাবেন, কষ্টদায়ক দৃষ্টি দিবেন। কিন্তু আমার বন্ধুগণ, যে মওলা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এত সুন্দর করে বানালেন, আপনি আমাকে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তাকিদ দিয়ে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মহান সুন্দরের আকৃতিতে মানুষগুলোকে কারামতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বান্দা এত সম্মান দিলাম, আমি বনি আদমকে অত সম্মান দিলাম, মর্যাদা দিলাম। কুল্লু বানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বনি আদমের সন্তানগুলোকে কি করেছেন? মর্যাদা দিয়েছেন। ওয়াকাররামনা বানি আদম, আদম সন্তানগুলোকে মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন। আদমের সম্মানিত মাখলুকের সামনে যত নিয়ামত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ঢুকে বান্দার সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন আপনারা, পেঁপে চিনেন আপনারা? পেঁপে, ডালিম, আঙ্গুর, বেদানা, আপেল, পেয়ারা ইত্যাদি অসংখ্য ফল ফলাদি রয়েছে। এই অসংখ্য ফল ফলাদি, বলুন তো, প্রত্যেকটা ফল ফলাদির খাবার আছে না খাবারবিহীন? খাবার আছে। সম্মানিত মানুষের, সম্মানিত আপনার বাড়িতে একজন মেহমান আসলো, মেহমানের সাথে যদি খোলা খাবার দেন, কেমন ভদ্রতা? ভদ্রতা হবে? খোলা খাবার কাটাকাটি অবস্থায় মাছি পড়বে, পড়বে না? মাছি পড়বে। এই মাছি যদি পড়ে, এই খাবার তার যে লুপ ছিল, সেই লুপটা তার লুপটা মরে যাবে। সুতরাং ভদ্রতা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সাজীব মানব জাতির সামনে যত খাবার দিয়েছেন, খোলা খাবার দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ঢুকে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছেন, শুকরিয়া আদায় করবো কার? কার করবো শুকরিয়া আদায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার স্মরণ, আমাকে স্মরণ করেছ, আমার প্রশংসা করেছ, আমার জিকির করেছ, যেদিন এই পৃথিবীটা তামা হয়ে যাবে, কিয়ামতের দিন 50,000 বছর হবে। কয় বছর? 50,000 বছর হবে। এই পৃথিবীটা তামা হয়ে যাবে, আর সূর্যের কিরণ মাথা পর্যন্ত চলে আসবে। বাঘ যখন চুলার উপরে আগুনের তাপমাত্রায় যখন উঠলে পড়তে থাকে,
তেমনি ভাবে আপনার আমার মগজগুলো উঠলে পড়তে থাকে। যে সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়া থেকে জীবদ্দশা আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহর হুকুম আহকাম বিধি বিধান মেনে চলেছে, রব্বুল আলামিন সেই প্রশংসার কারণে, জিকির করার কারণে, স্মরণের কারণে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো বিকল্প ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া করে আপনি আমাকে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলুন। আর আমার ভাইয়েরা জেনে রাখুন, আমরা বেশি বেশি প্রশংসা করবো আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাকের বেশি বেশি করে প্রশংসা করব। স্মরণ করার পদ্ধতি হলো কিভাবে? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করার পদ্ধতি হলো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলতেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার দাসত্ব করো, গোলামি করো, তার শরণার্থী তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কার শরণার্থী? নামাজ প্রতিষ্ঠা। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ শরণার্থে তোমরা কি করো? নামাজ প্রতিষ্ঠা করো, ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো। তাহলে আমরা কার শরণে আমরা ইবাদত করব বলুন? কার শরণে? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করতে হবে, তার প্রশংসা করতে হবে। আমার সম্মানিত বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে 112 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ভাষায় বললেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। প্রশংসা, আল্লাহ প্রশংসা আমরা বেশি করবো বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বর গুণাবলী হলো কি? আল্লাহ প্রশংসাকারী। 4র্থ নম্বর গুণাবলী হচ্ছে আস-সাইহুন, সুজাদা। আস-সাইহুন সুজাদা। আরেকটি অর্থ বলছিলাম না আপনাদেরকে, আরেকটি অর্থ হলো এই যে দান খয়রাতের ব্যাপারটা। আপনি আমার জান মাল কিসের বিনিময়ে খরিদ করছেন? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান এবং মালগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। কার কথা? আল্লাহ পাকের কথা। এখন আল্লাহ রাব্বুল আলামিন as-sa'i'un রোজাদার। আমরা ফরজ রোজা রাখি। কি রোজা রাখি বলুন? ফরজ রোজা। এরপরে রাখি কি? ওয়াজিব রোজা। এখন আপনাদের পেটকালে ওয়াজিব রোজা, মুস্তাহাব রোজা, নফল। এখন প্রশ্ন জাগতে পারে, ওয়াজিব রোজা, ওয়াজিব রোজা কোনটি? আপনি যদি রোজার জন্য মান্নত করেন, আপনার ওয়াজিব হয়ে গেছে। আপনি যদি মান্নত করেন, আপনি রোজা রাখার মান্নত করেন, সেটা আপনার উপরে কি বলেন? ওয়াজিব। আল্লাহ দেওয়া 1 মাস রোজা রাখা 29 হোক 38 হোক ফরজ। এরপরে আমরা সচরাচর সহিহ কোরআন মানে হাদিস মোতাবেক যে নফল রোজাগুলো আছে, এগুলো যদি আমরা পালন করি সব। অন্যথায় আমার মন করা যদি ইবাদত করি, রাসূলের তরিকা বাহিরে যদি আমরা ইবাদত করি, সেটা ইবাদত করে গণ্য হবে না। এরপর হলো আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ভাষায় বলেছেন, আর-রাকিউন রুকুকারী, আস-সাজিদুন সিজদাকারী। এখন রুকুকারী আর সিজদাকারী, রুকুকারী কারা? কোরআনে কারীম উল্লেখ করেছেন, ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। যাকাত প্রদান করো এর মানে আপনার মালের নিসাব পরিমাণ হলে আপনার মালকে আপনি পবিত্র করেন। কি করেন? পবিত্র করেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর রুকুকারীদের সঙ্গে রুকু করো মানে জামাতের সহিত নামাজ আদায় করো। কিসের সহিত?
জামাতের সহিত নামাজ আদায় করে। তাহলে রুকুকারী সেজদাকারী, বলুন তো আপনারা সেজদা কোন সময় দিতে হয়? সব নামাজে কি সেজদা আছে? জবাব দাও। জানাজার নামাজে সেজদা কয়টা লাগে? কয়টা? না নামাজ বলা হয়, ঠিক কিনা? সালাত বলা হয়। 5 ওয়াক্ত নামাজে সেজদা লাগে, সুন্নত নামাজে সেজদা লাগে, লাগে কি লাগে না বলুন? ওয়াজিব নামাজে সেজদা লাগে, লাগে কি লাগে না? নফল নামাজে সেজদা লাগে। তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, সেই নামাজগুলোর ভিতরে কি আছে? সেজদা আছে, সেজদা আছে। নামাজ নয়, নামাজের বাইরে সেজদা আছে। কি আছে বলেন না? কি আছে? সেজদা আছে। এই কোরআনে কারিমের ভিতরে কয়টি সূরা বলছিলাম? 114টি। 14টির মধ্যে তাসমিয়া পড়তে হয় 113টি। একটা তাসমিয়া সারা, বিসমিল্লাহ সারা তাউজ পড়তে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো পড়ে সূরা তওবা শুরু করতে হয়, ঠিক না? আবার সূরা তওবা থেকে মধ্যখান থেকে যে কেউ তিলাওয়াত করে তাউজ বিসমিল্লাহ পড়তে পারবে। মাসলাটা জেনে নেন। শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে না, শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে না। এখন বলা হলো, আমি যে প্রশ্ন করেছি, নামাজের বাইরেও সেজদা আছে। কোরআনে কারিমের ভিতরে 15টি সেজদা আছে। কতটি সেজদা? 15টি সেজদা আছে। আমরা যে 14টি সেজদা পালন হয়, আমরা কয়টি? ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহির মতে 14টি আমরা পালন করি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আল হজ এই সূরার মধ্যে 2টি সেজদা উল্লেখ করেছেন। 22 নম্বর আয়াতে তিনি বলেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এইটাও সেজদা। তাহলে হলো 15টি। কয়টি হলো? 15টি। তাহলে আমরা পালন করি কয়টি? 14। কয়টি? 14টি। তাহলে বোঝা গেল যে নামাজের বাইরেও সেজদা আছে। কোরআনে কারীম যারা জানেন, পড়তে পারেন, এই বিশেষ বিশেষ জায়গাগুলো আছে সেজদার। এখন বাংলাতেও লেখা থাকে সেজদার আয়াত, পার্সিতে লেখা থাকে সেজদা, বাংলাতে লেখা থাকে সেজদার আয়াত। এই সেজদার আয়াতটা পড়ার পর আপনারা সাথে সাথে সেজদা দিয়ে দিবেন। অনেক সময় আমি দেখেছি পরীক্ষিতভাবে যে এইভাবে যদি কেউ পরে আমি সেজদা দিব তখন গয়লত হয়ে যায়, ভুল পড়ে যায়, তখন দিতে হয়। তেমনি ভাবে সাথে সাথে আপনি সেজদাটা দিয়ে দিবেন, স্মরণ থাকবে তো। তাহলে সেজদাকারী হলো নামাজের ভিতরেও সেজদা, নামাজের বাহিরে সেজদা। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আরেকটি সেজদা দেখেছি, সমাজে দেখেছি আপনাদের মতো হুজুর হলের পায়ে গিয়ে এক শ্রেণীর মুসলমানকে সেজদা দিচ্ছে, বলেন না কেন কথা? আপনারা প্রশ্ন জানতে পারে না, এটা কি তাওজিমি সেজদা? নাউযুবিল্লাহ বলেন, এটা সম্পূর্ণরূপে শিরক, এটা হচ্ছে ভণ্ডামি। এই ধরনের ভণ্ডামি সমাজ থেকে নির্মূল করতে হবে। ইমান নিয়ে চিনিমির করা বন্ধ করুন, ভণ্ডামি ছেড়ে দিন, দিনের পথে ছুটে আসো। সম্মানিত মুসলমান বন্ধুগণ, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, পুরো পরিবারে আপনি আমি যদি ইসলামে প্রবেশ করতে হবে, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদারগণ, হে আমার বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কিভাবে? অর্ধেক মানব রচিত আইনের পিছনে ঘুরবেন আর অর্ধেক ইসলামের পথে চলবেন, সেটা চলে না। আপনারা এই মুনাফিকের আচরণ সম্পর্কে আমার পূর্বে আলোচনা করে গেছেন মাওলানা সাহেব, ঠিক কিনা বলেন? আমরা ঈমান এনেছি, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় মানতে হবে কার? আল্লাহ। তরিকা মানতে হবে কার?
বলেন পরিচালন হবে কার? বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, নির্যাতিত নির্মিত মানুষের বন্ধু আপনার আমার রাসূল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নমুনা ইত্তেবা, তার মাধ্যমে জীবন পরিচালনা করলে আমরা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তি আর একটি অপর নাম হলো অশান্তি। আজকে অশান্তি বিরাজ করছে কেন? আমরা পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করতে পারি না। আমরা টাকার পিছনে ঘুরে ঘুরে ইমানকে বরবাদ করে দিচ্ছি, ঠিক কিনা কথা? আমার মতো হুজুর নাচ গান বাজনার ভিতরে হাবুডুবু কাটছে, নাউজুবিল্লাহ বলবেন না? লাফালাফি করছে, ইসলাম বিদ্বেষীদেরকে আবার হাসাচ্ছে। তারা আমাদেরকে নিয়ে কি করে? উল্লাস করে, কাহকাহ করে, ঠিক কিনা? হাসি তামসা করে। এই সূরার ভিতরে, সূরা তাওবার ভিতরে ইখতিলাফ করা যাবে না, আল্লাহ নিজে ঘোষণা করেছেন। কে করেছেন ঘোষণা? আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া লা তানাযাউ ফাতাফসাদু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ এবং তার রাসূলের অনুগত করো, তোমরা ইখতিলাফ করো না। যদি তোমরা ইখতিলাফ করো তাহলে তোমরা কি হয়ে যাবে? তোমরা যদি ইখতিলাফ করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে ইখতিলাফ করা যাবে? এক কথায় আমরা এক কালিমার মুসলমান, আমরা ঐক্য চাই, ঠিক কিনা গো? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহকে সিজদা দেই। আল্লাহর হুকুম কোন মানুষের সামনে মাথা নত করে নাই। মুসলমান কাকে সিজদা দেয়? কোন মানুষের সামনে মাথা নত করে নাই। সেই জাত হলো ইমানদার জাত, মুসলমান জাত, ঠিক কিনা গো? আর এই মুসলমান হবে তামাম পৃথিবীর মানুষের সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মুসলমান জাতিকে মধ্যবর্তী জাতি করে বানাইছি, যাতে করে মুসলমান জাতি হবে তামাম পৃথিবীর মানুষের সাক্ষী। আর মানুষের সাক্ষী হবে মুসলমান জাতি। আজ মানুষের সাক্ষী হতে দূরের কথা, মুসলমানদের কাছে রয়েছে চুরি, বলেন না? জিনা রয়েছে, ব্যভিচার, অত্যাচার, বদমাশি, খুন, কারামি, রাহাজানি, চিন্তাই, ডাকাতি, দর্শন, চাঁদাবাজি, মস্তানি, ব্যয়পনা, অশ্লীলতা, যত ধরনের ইসলাম বিদ্বেষ কাজ আছে মুসলমানদের ভিতরে আছে কিনা বলেন আপনারা? এই কালচার ছেড়ে দিতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আমি একথা ছিলাম কোরআনে কারিমের ১৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সিজদাকারীর বলে আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ পদের আদেশ দিতে হবে, অসৎ পদের নিষেধ করতে হবে। মুমিনের কাজ সৎ পদের আদেশ দেওয়া আর অসৎ পদ থেকে মানুষগুলোকে বেরাতে হবে। যারা এই কাজগুলো করবে না, আল্লাহর হাবিব বলেছিলেন, লাইসা মিন্না মান লাম ইয়া'মুর বিল মারুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার। সে আমার দলের নয়। সৎ পদে আদেশ করলো না, অসৎ পদে নিষেধ করলো না, সে আমার দলের নয়। আমার নবীর দলের না থাকলে তুমি তো হচ্ছে জাহান্নামী, ঠিক কিনা গো? আমার রাসূলের দলে যদি তুমি না থাকো, তুমি যত বড় হও না কেন, তুমি জাহান্নামী, ঠিক কিনা গো? আমার সম্মানিত বন্ধুগণ, আমরা বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার দলে না থাকলে আমরা তার দলে থাকতে চাই। আমরা যে জাকাত ইসলাম বিরোধী কার্যকলাপ হবে সেই জাকাত আমরা রুখে দাঁড়াবো। সেই ওয়াদাকে করতে পারি, ইনশাআল্লাহ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার সময় শেষ হয়ে গেছে। বলে হাফিজুন, আল্লাহর যে আইন বিধিবিধান আপনারা আমার অর্পিত করে দিয়েছেন, এগুলোকে আমরা কি করতে হইব? আমরা এই গলির ভিতরে থাকতে পারবো, হেফাজত, এই গলির ভিতরে সংরক্ষক, এর বাইরে যাওয়া যাবে না। সুতরাং এই বাইরে যারা যেতে চাইবে আমরা রুখে যাবে না।
এর বাইরে চাইবে আমরা রোকে দাঁড়াবো ইনশাআল্লাহ। ওয়াবাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে নবী সুসংবাদ দিন। এই 8টা পয়েন্টের কথা উল্লেখ করলাম মানে সংক্ষিপ্ত ভাবে। আর এই 8টা জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ বলুন। 8টা জান্নাত আর 8টা বিষয় সূরা তওবা থেকে 112 নম্বর আয়াত থেকে মুখতাসর আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনার ভিতরে যখন ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন। আর যা হক কথা বলা হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন এবং ইসলামের মুজাহিদ হিসাবে আল্লাহ পাক যেন আমাদেরকে বানিয়ে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহমান আমরা নারে তাকবীর।